শ্যামলী বাসে করে সে চ্যাংরাবান্ধা বর্ডার হয়ে তো জাস্ট বাস থেকে নেমে তার ড্রাইভার ছিল একজন মনসুর আমাকে ফোন করেছে, ফোন করে বলতেছে আপা আপা আমরা না চ্যাংরাবান্ধা বর্ডার। আমি মানে তখন ভোরবেলা, তো তারপরে ধরো বলেছে পরে আমি তো মানে চারো হাত পে লাফায় উঠেছি। আর আমার মেজো বোন অলওয়েজ আমাকে সাপোর্ট দিত এই বিষয়টা, কারণ আমার মেজো বোনই সবকিছু জানতেন। যখন বললাম দিদি এই অবস্থা। অপু বিশ্বাসকে এক নজর দেখার জন্য সিঙ্গাপুর থেকে চলে এসেছেন তার হবু জামাই। ইন্টারভিউতে এই বিষয়ে কিছু কথা বলেছেন এই নায়িকা। অপু জানায়, আমি সবসময় মানুষকে মন থেকে ভালোবেসেছি, আর আমার ভালোবাসার টানেই সে সিঙ্গাপুর থেকে চলে এসছে। সিঙ্গাপুরের তার জানতে চাওয়া হয় অপু আর ব্যবসার সাথে কিভাবে এত প্রেম হলো। উত্তরে অপু বিশ্বাস বলেন, শ্যামলী বাসে করে সে চ্যাংরাবান্ধা বর্ডার হয়ে তো জাস্ট বাস থেকে নেমে তার ড্রাইভার ছিল একজন মনসুর আমাকে ফোন করেছে, ফোন করে বলতেছে আপা আপা আমরা না চ্যাংরাবান্ধা বর্ডার। আমি মানে তখন ভোরবেলা, তো তারপরে ধরো বলেছে পরে আমি তো মানে চারো হাত পে লাফায় উঠেছি। আর আমার মেজো বোন অলওয়েজ আমাকে সাপোর্ট দিত এই বিষয়টা, কারণ আমার মেজো বোনই সবকিছু জানতেন। যখন বললাম দিদি এই অবস্থা। অপু বিশ্বাসকে এক নজর দেখার জন্য সিঙ্গাপুর থেকে চলে এসেছেন তার হবু জামাই। এক ইন্টারভিউতে এ বিষয়ে কিছু কথা বলেছেন এই নায়িকা। অপু জানায়, আমি সবসময় মানুষকে মন থেকে ভালোবেসেছি, আর আমার ভালোবাসার টানেই সে সিঙ্গাপুর থেকে চলে এসেছে। সিঙ্গাপুরের ব্যবসায়ীর সাথে কিভাবে এত প্রেম হলো তা জানতে চাওয়া হয় অপু বিশ্বাসের কাছে। উত্তরে অপু বিশ্বাস বলেন, তো তারপরে ধরো বলেছে পরে আমি তো মানে চারো হাত পে লাফায় উঠেছি। আর আমার মেজো বোন অলওয়েজ আমাকে সাপোর্ট দিত এই বিষয়টা, কারণ আমার মেজো বোনই সবকিছু জানতেন। যখন বললাম দিদি এই অবস্থা, তখন দিদি আবার দাদাকে বললো যে দাদাও তো 3 হাত পে লাফায় উঠছে। তখন ভোরবেলা আর কি, মানে সারা রাতের বাসে সে এসেছে এবং শুটিং এ ফাঁকি দিয়ে, পরে কিন্তু সকালে শুটিং, সমস্ত আর্টিস্ট কিন্তু ওখানে রেডি, সেই ফাঁকি দিয়ে সে এসেছে। তার লাইফে হিরোইনটা এখানে। ওই জায়গা থেকে পরে দাদাকে বললাম, দাদা যেহেতু দিদিদের গাড়ির বিজনেস, তো দাদা সঙ্গে সঙ্গে বললো যে ঠিক আছে, একটা গাড়ি নিয়ে ড্রাইভারও রেডি থাকতো, বর্ডার অব্দি চলে গেল। আর তাদের বাসা থেকে ওই বর্ডারের ডিস্টেন্স হচ্ছে 1.5 ঘন্টার মতো। জাস্ট 1.5 ঘন্টা, মানে আমার দাদা নিজেই চালাইলো, আমিও ছিলাম দাদার সাথে, মানে উড়ে গেল। উড়ে গিয়ে তাকে নিয়ে তারপরে শিলিগুড়িতে একটা হোটেল ছিল, অ্যাপোলো হোটেল, সেই হোটেলে দাদা আবার ফোনে বুক টুক দিয়ে রেখেছে যাতে না আসে। তো এই তো এই জন্য এটা ভালো লাগলো কোনো, মানে একজন শাকিব খানও যে একজন হিউম্যান, একজন মানুষ যিনি প্রেমে পড়তে পারেন, যিনি ভালোবাসতে পারেন। তাই না, আমাদের যেদিন বিয়ে হয়েছে তার আগে ওর একটা কথা আমার এখনো কানে বাঁধে। মানে ও না অনেক সরল সোজা টাইপের মানুষ, যেটা আমার খুব ভালো লাগে। লাইক বলেছিল যে আমি বিয়ে করে ফেলি। আমি বললাম বিয়ে করে ফেলবো, কিন্তু কিভাবে, কি সম্ভব? একজন হাজবেন্ড যেভাবে একটা ওয়াইফকে ভালোবাসে, আমি ঠিক একদম এই হাজবেন্ডের জায়গা থেকেই তোমাকে ভালোবেসে। প্রেম কতদিন ছিল এবং ছিল বলতে কতদিন কন্টিনিউ করার পর বিয়ে করেছে? আসলে আমাদের প্রেমটা খুব একটা করতেই পারিনি, কারণ আমার মায়ের এত কমিটমেন্ট, এত কিছু প্রেশার ছিল, সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই। আচ্ছা, আমাদের দেশের কনটেক্সটে তোমাদের দুইজনের বিয়ের যে অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু অনেকটা জটিল ছিল। 100%। হ্যাঁ, সেখানে তোমার কোনো প্রতিবন্ধকতা তোমার ফ্যামিলি থেকে হয়? 100%। আমার মা ফার্স্টে মানেননি, পরে মানতে হয়েছে, যেহেতু ওর ফ্যামিলির লোকরা অনেক ভালো। আমার শ্বশুর শাশুড়ি যারা সাকিব ভাই মানিয়েছেন তোমার মা, মানে মাসিমাকে কিছু বলেছিলেন? আসলে ও এত সফট একটা মানুষ না, আমার মনে হয় যে তুমি এটা স্কিপ করতে পারবে না। উনি তো অনেক রাগ দেখায় না, আজকে শাকিব খান এটা করছে, ভুলটা দেখে ঠিক দেখে ওই লোককেও আমি দেখছি জি হিরো করবে। আমার মাও সেম ব্যাপারটা ছিল, অনেক কিছু করবে, বাট যখন মানে শাকিবকে দেখতেন বা কিছু করতেন, মা পাগল হয়ে যেত, ওকে কি খাওয়ানো যায়, কি করতে পারে কি। আর সে আমি শুনেছিলাম যে বগুড়ার ইতিহাসে সবচেয়ে বড় জামাই আদরটা শাকিব খান পেয়েছিলেন। হ্যাঁ, এবং এটা সবচেয়ে বড় সাক্ষী ছিল চাষি আঙ্কেল, কারণ মানে ওর জন্য যে রান্না হয়েছিল, মানে আর একটা চ্যানেলে